তোমার কাছে আমি ৭১,৫০,০০০ টাকা পাই। একটা ডিমের দাম ৭১,৫০,০০০ কেমন হয়? এ সিদ্দিক চাচা, তোমার তো বিট চাই পাওয়া যায় না। তুমি কি তোমার ঋণ শেষ করতে না? কি এর ঋণ? তোমার কাছে আমি ৭১,৫০,০০০ টাকা পাই। কি এর টেহা? ও মনে নাই, আমি যে সিদ্ধ ডিমের ব্যবসা করতাম, হ্যাঁ মনে পড়ছে। তখন যে ডিম খাইছিলা, এই তো ১৫-১৬ বছর আগে একটা ডিম খাইছিলাম। কোন পরিস্থিতিতে খাইছিলা? তখন আমার খুব অভাব আছিল, ৩ দিন না খাইছিলাম। পরে তোমার কাছে গেছি, গিয়া কইছি বাবা রে আমার জানটা বাঁচা, একটা ডিম খাওয়া। হ্যাঁ, অনলাইনে আইসো, তখন যে একটা লিখিত দিছিলা যে আমি যদি বাচ্চা থাকি তাইলে এই ডিমের দাম সুদে আসলে আমি পরিশোধ করে দিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই ডিমের দামটাই এখন হিসাব নিকাশ কইরা দেখলাম যে ৭১,৫০,০০০ টাকা হইছে। আচ্ছা তুমি ই করো না, আমি তো আর বেইনসাফ না, তুমি ১.৫ লাখ টাকা কম দাও, ৭০ লাখ টাকা আমার জানো। একটা ডিম ৭০ লাখ কেমন হয়? ৭০ লাখ না, ৭১,৫০,০০০। এই নয় বলে ৭০ লাখ, ওখানে আবার ৭১,৫০,০০০ কেমন হইলো? কইছিলাম আমি কোয়ার লগে লগে কি তুমি রাজি হয়েছো? রাজি হয়েছো না, উল্টা প্রশ্ন করছো। যেহেতু প্রশ্নই করছো, বিশ্বাসই যেহেতু আমার উপরে নাই, অন তুমি আমার ৭১,৫০,০০০ টাকা দিবে। আচ্ছা একটা ডিমের দাম ৭১,৫০,০০০ কেমন হয়? বাহ, খুব সুন্দর প্রশ্ন করছো, মারাত্মক প্রশ্ন, খুব ভালো লাগছে। দুইটা কারণে হয়। প্রথম কারণ, মেইন কারণ, ওই সময় তোমার যে অবস্থা ছিল, গড়ে খাওন নাই, টাকা পয়সা নাই, দেশে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা চলতেছে। আমি যদি ডিমটা না দিতাম তুমি মরে যেতা। ওই ডিমটা দেওয়ার কারণে তুমি এখন বাচ্চা রইছো। মনে করো তোমার এই জান্ডার দাম হইতেছে ৭১,৫০,০০০ টাকা। কি এটা ঠিকই কইছো, তখন যদি ডিমটা না খাইতাম হয়তো আমি মরে যেতাম, বাঁচতাম না। হ্যাঁ, আর দ্বিতীয় যে কারণ, এটা হইতেছে তুমি একবার চিন্তা করো, ১৫-১৬ বছর আগের ব্যাপার। এই ডিমের থেকে যদি একটা বাচ্চা হইতো, বাচ্চাটা বড় হয়ে ১০০টা ডিম দিত, আবার ১০০টা বাচ্চা হইলো, মুরগি হইলো, ১,০০০ ডিম দিল, আবার ১,০০০ বাচ্চা হইলো, মুরগি হইলো, ১,০০,০০০ ডিম দিল, এভাবে ১ কোটি ১.৫ কোটি হইতেই থাকতো। এরকম হিসাব করলে মনে করো ১, ১.৫, ২, ২.৫ কোটি টাকার মতো হয়ে যায়। কিন্তু আমি তো জুলুমবাজ না, মানুষের উপরে জুলুম করবো এই চিন্তা ভাবনা তো আমার মাথাত নাই। আমি কয়েকজনের সাথে কথা কইছি, কথা কয়ে তোমার বাড়ির দামের লগে যেটা দেখলাম যে ৭০-৭৫ লাখ টাকা মিলাইলেই হয়। তো তুমি এই ৭১,৫০,০০০ টাকা আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিবা। এটা কেমন কথা কও? এই অল্প সময়ের মধ্যে আমি এতটা কেমনে জোগামু? সমস্যা নাই, না জোগাইলে আর কি করবা? তুমি সন্ধ্যার সময় তাহলে বাড়ি ছেড়ে দিও, তোমার বাড়ি আমি নিয়ে আমগা, পরে আমার একেলা কি করবো এটা আমি দেখবো না। চাচা গেলাম আমি।